শুরু করছি তৃতীয় শ্রেণীর উইংসের পার্ট 3 থেকে পেজ নাম্বার 167। আজ আমরা শুরু করব অ্যাক্টিভিটি 8 থেকে। অ্যাক্টিভিটি 8-এর আগের যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো আমরা এর আগের ভিডিওতে পাঠিয়ে দিয়েছি তোমাদের। তো আজকে আমরা শুরু করি 8 থেকে। দেখি কি আছে। মেক সেন্টেন্সেস, বাক্যগুলো তৈরি করো। মেক বানাও বা তৈরি করো। সেন্টেন্সেস বাক্যগুলো উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলির দ্বারা। নিচে যে শব্দগুলো রয়েছে, যে ট্রিপ, ডিজেল, রূপ, মেডেল, এই শব্দগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। তো আমি আমার মতো করে সেন্টেন্স তৈরি করেছি। তোমরা কি করবে? তোমরা নিজেরা নিজেদের মতো করে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে। আমি আশা করি তোমরা পারবে। তো জাস্ট এক্সাম্পল হিসেবে, উদাহরণ হিসেবে আমি তৈরি করেছি, তোমরা দেখবে। ট্রিপ, ট্রিপ মানে কি? ভ্রমণ করা বা ঘুরতে যাওয়া। তো আমরা দেখি কি লিখেছি। উই লাভ আ ট্রিপ, আমরা ভ্রমণ করতে ভালোবাসি টু দ্য দীঘা, আমরা দীঘা ভ্রমণে ভালোবাসি বা দীঘা ঘুরতে ভালোবাসি। উই লাভ আ ট্রিপ টু দ্য দীঘা, আমরা দীঘা ঘুরতে ভালোবাসি। ডিজেল, ডিজেল তো জানো, পেট্রোল, ডিজেল একটা জ্বালানি তেল। দ্য শিপ মুভস অন ডিজেল পাওয়ার, জাহাজ ডিজেল শক্তির সাহায্যে চলে। দ্য শিপ মুভস অন ডিজেল পাওয়ার, জাহাজ ডিজেল শক্তির সাহায্যে চলে। রূপ, রূপ অর্থাৎ ছাদ, তোমরা জানো, ROOF, রূপ, ছাদ। There is a garden on the roof of their house, তাদের বাড়ির ছাদের উপরে একটি বাগান আছে। There is a garden on the roof of their house, তাদের বাড়ির ছাদে একটি বাগান আছে। Middle, there is a tree in the middle of the pond, পুকুরের মাঝখানে একটি গাছ রয়েছে। There is a tree in the middle of the pond, পুকুরের মাঝখানে একটি গাছ রয়েছে। তো দেখো, তোমরা তোমাদের মতো করে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে এখানে যে শব্দগুলো রয়েছে সে শব্দগুলো দিয়ে। আমার মনে হয় প্রত্যেকেই তোমরা পারবে আরও সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে। তো যাই হোক, এরপরে আমরা দেখি কি আছে। অ্যাক্টিভিটি 9, রাইট অ্যাবাউট আ শিপ, জাহাজ সম্বন্ধে লেখো। ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস, এই ব্র্যাকেটের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলোকে ব্যবহার করো। কি কি আছে? লং ডিস্টেন্স, হালস অ্যান্ড কিলস, ট্রান্সপোর্ট, সেলস, ওশনস অ্যান্ড সিজ, পাইলট, ক্যাপ্টেইন, লার্জ, আয়রন, রাইডস, প্রপিলার্স, ইঞ্জিন, ম্যানেজেস। তো আমি আমার মতো করে শিপ সম্বন্ধে এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে তার উপরে ভিত্তি করে একটু লিখেছি, দেখো। আর তোমরা তোমাদের মতো করে লিখবে। জাস্ট এটা তোমরা একবার দেখে নেবে যে কিভাবে আমি লিখেছি, সেটা দেখে নিয়ে তোমরা আবার তোমাদের মতো করে জাহাজ সম্বন্ধে লিখবে। তো দেখো, দ্য শিপ ইজ আ লার্জ ভেহিকেল ইন দ্য ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেম। দ্য শিপ ইজ আ লার্জ ভেহিকেল, জাহাজ হলো একটি বড় যান
ইন দ্য ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেম, জল পরিবহনের ক্ষেত্রে। তাহলে জল পরিবহনের ক্ষেত্রে জাহাজ একটি বড় যান। ইট ইজ মেড অফ আয়রন, এটি লোহার তৈরি। ইট ট্রাভেলস লং ডিস্টেন্সেস অ্যাক্রস ওশানস অ্যান্ড সিস, এটি সাগর এবং মহাসাগরের অনেক দূরত্বে যাতায়াত করে বা ভ্রমণ করে। আর্লিয়ার, আগে, ইট মুভড অন সেলস, প্রাচীনকালে বা আগে এটি পালের সাহায্যে চলত। বাট নাও, কিন্তু এখন, ইট মুভস অন ডিজেল অ্যান্ড ইলেকট্রিক পাওয়ার, কিন্তু এখন এটি ডিজেল এবং বিদ্যুৎ শক্তির সাহায্যে চলে। দ্য শিপ হ্যাজ মেনি হালস, কিলস অ্যান্ড প্রপেলার্স, জাহাজের অনেক হাল, কিল এবং প্রপেলার আছে। ইট ক্যারিজ, এটি বহন করে, প্যাসেঞ্জার্স অ্যান্ড কার্গো। ইট ক্যারিজ, এটি বহন করে, প্যাসেঞ্জার্স, যাত্রীদের, অ্যান্ড কার্গো, কার্গো মানে হচ্ছে জাহাজে করে যে মালপত্র বহন করা হয় সেগুলোকে বলা হয় কার্গো। আ ক্যাপ্টেন সেলস ইট, ক্যাপ্টেন এটিকে চালায় বা চালনা করে। তাহলে দেখো, আমি তোমাদেরকে শিপ সম্বন্ধে কয়েকটি সেন্টেন্স লিখে দিলাম। তোমরা এই সেন্টেন্সগুলোকে একবার ভালো করে দেখে নেবে বা কয়েকবার খুব ভালো করে দেখে নেবে। তারপর সেন্টেন্সগুলোকে ভালো করে দেখে নিয়ে বা সেন্টেন্সগুলোকে খুব ভালো করে শিখে নিয়ে বুঝে নিয়ে তোমরা তোমাদের মতো করে এই শব্দগুলি ব্যবহার করে শিপ সম্পর্কে লিখবে। যাই হোক, এরপরে আমরা দেখি কি আছে। অ্যাক্টিভিটি 10, আইডেন্টিফাই দ্য পিকচার্স, ছবিগুলোকে শনাক্ত করো বা চেনার চেষ্টা করো, চেনো। অ্যান্ড রাইট ডাউন দেয়ার নেমস, তাদের নামগুলো লেখো। ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস গিভেন বিলো, এই যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলোর নিচে যে খালি জায়গা দেওয়া রয়েছে তার মধ্যে এই ছবিগুলোর নাম লেখো, যে এটি কি। দেখে তোমরা চিনতেই পারছো, দেখো সহজেই চিনতে পারছো এটি কি। এটি একটি নৌকা। হ্যাঁ, তো এই নৌকার সম্বন্ধে এখানে লেখা আছে, দেখো কি কি আছে। হ্যাজ আ হাল হুইচ হেল্পস টু ফ্লোট, হাল আছে বা নৌকার পাটাতন যেটি নৌকাকে ভাসতে সাহায্য করে। ফ্লোট মানে ভাসতে। হ্যাজ এ কিল, কিল রয়েছে। হুইচ হেল্পস, যা সাহায্য করে। টু কিপ ইটস ডিরেকশন, এর দিক ঠিক রাখার কাজে। তাহলে কিল কি করে? দিক ঠিক রাখতে সাহায্য করে। মেড অফ উড, কাঠের তৈরি। আ বোটম্যান রোজ ইট, বোটম্যান অর্থাৎ মাঝি যে নৌকা চালায় সে রোজ ইট। রোজ মানে কিন্তু নৌ চালনা করা। হ্যাঁ, নৌকা চালনা করাকে বলা হয় রোজ। আ বোটম্যান রোজ ইট, একজন কি করে? নৌচালক এটিকে চালনা করে বা এটিকে চালায়। তাহলে সেটি কি? সেটি একটি বোট বা নৌকা। তাহলে এখানে তোমরা কি লিখবে? বোট, BOAT, BOAT, বোট। তাহলে যদি তোমাদেরকে নৌকার সম্বন্ধে কয়েকটি সেন্টেন্স লিখতে বলা হয়
তাহলে কিন্তু তোমরা এই যে সেন্টেন্সগুলো লেখা রয়েছে এই সেন্টেন্সগুলোর সাহায্যে নিজেরাই নিজেদের মতো করে বোট সম্পর্কে সেন্টেন্স লিখতে পারবে। কেমন? তারপর দেখো এই যে ছবিটি রয়েছে এই ছবিটাও তোমাদের কাছে পরিচিত। তো এখানে কি আছে দেখো, হ্যাজ আ প্রপেলার, এর প্রপেলার রয়েছে। রানস অন স্টিম পাওয়ার, বাষ্পশক্তির সাহায্যে চলে। ক্যারিজ পিপল অ্যান্ড গুডস, লোকজন এবং জিনিসপত্র বহন করে। মেড অফ আয়রন, লোহার তৈরি। তাই এটি কি বলো তো? অবশ্যই স্টিমার, তাই না? STEAMER, স্টিমার। তাহলে এটি একটা স্টিমারেরই ছবি এবং স্টিমার সম্পর্কে এখানে 4টি সেন্টেন্স লেখা রয়েছে। কেমন? শুধুমাত্র এই সেন্টেন্সগুলোকে একটু ঠিকভাবে সাজিয়ে দিলেই তাহলে কিন্তু দেখবে স্টিমার সম্পর্কে তুমি লিখতে পারছো। তারপর এটি দেখো, এটি কি? হ্যাজ মেনি হালস অ্যান্ড কিলস, অনেক হাল এবং খিল রয়েছে। হ্যাজ প্রপেলার্স, প্রপেলার রয়েছে। আর্লিয়ার মুভড অন সেলস, প্রাচীনকালে পালের সাহায্যে চলত। নাও মুভস অন ডিজেল অ্যান্ড ইলেকট্রিক পাওয়ার, এখন এটি চলে ডিজেল এবং বিদ্যুৎ শক্তির সাহায্যে। ট্রাভেলস লং ডিস্টেন্সেস, অনেক দূর যাতায়াত করে। অ্যাক্রস ওশানস অ্যান্ড সিজ, মহাসাগর এবং সাগরের উপর দিয়ে। মেড অফ আয়রন, লোহার তৈরি। তা এই যে সেন্টেন্সগুলো তোমরা পড়লে দেখো অবশ্যই সেটি তাহলে কি হবে? জাহাজ হবে বা শিপ, SHIP, শিপ অর্থাৎ জাহাজ, জল জাহাজ। তাহলে যদি তোমাকে শিপ সম্পর্কে লিখতে বলা হয় তাহলে দেখো সেন্টেন্স কিন্তু এখানে রয়েছে, শুধুমাত্র সেই সেন্টেন্সগুলোকে একটু জুড়ে দিলে বা একটু সাজালে ঠিকঠাক মতো তাহলে দেখা যাবে তুমি জাহাজ সম্পর্কে পুরো একটা কি প্যাসেজ তুমি লিখতে পারবে। তারপর আ ভেরি লার্জ বোট, অনেক বড় একটি নৌকা। হ্যাজ প্রপেলার্স, এরও প্রপেলার রয়েছে। হ্যাজ নো রুফ, এর ছাদ নেই। ক্যারিজ হেভি গুডস লাইক কার্স অ্যান্ড জিপস, ভারী জিনিসপত্র বহন করে যেমন মোটর গাড়ি, জিপ ইত্যাদি। মুভস অন ডিজেল পাওয়ার, এটি ডিজেল শক্তির সাহায্যে চলে। তাহলে এটি কি? এটিও কিন্তু তোমরা ওই আগের গল্পে বা প্যাসেজে পড়েছিলে, সেটি হলো ভেসেল, VESSEL, ভেসেল, তাই না? VESSEL, ভেসেল। তাহলে এখানে আমরা যেটা শিখলাম সেটা হলো যে ওয়াটারওয়েজ বা জলপথে যে যে যানগুলো চলে, জলপথে যে যে যানগুলো চলে যেমন নৌকা, তারপরে তোমার স্টিমার, জাহাজ, তারপরে ভেসেল, এই যানগুলো সম্পর্কে আমরা এখানে কিছু পড়ে নিলাম, তাই না? বা জানলাম। তাহলে তোমরা কি করবে দেখো, এই যে যেমন জাহাজ সম্পর্কে আমরা আগের অ্যাক্টিভিটি অর্থাৎ অ্যাক্টিভিটি 9-এ জাহাজ সম্পর্কে লিখলাম, ঠিক সেই রকম করে তোমরা কি করবে স্টিমার নিয়ে লিখবে। এই সেন্টেন্সগুলো তো দেওয়াই রয়েছে, শুধুমাত্র ঠিকভাবে সাজিয়ে স্টিমার সম্পর্কে কিছু লিখে ফেললে। তারপর বোট সম্পর্কে তুমি লিখবে নিজে। তারপরে জাহাজ সম্পর্কে তো লিখে দিয়েছি এবং তারপরেও এই সেন্টেন্সগুলো দেখে নিয়ে তারপরে তোমরা তোমাদের মতো করে জাহাজ সম্পর্কে লেখার চেষ্টা করবে। তারপর ভেসেল, এই যে ভেসেল সম্পর্কেও কিন্তু তোমরা খাতায় নিজেরা সেন্টেন্সগুলো বানিয়ে বানিয়ে লিখবে। তাহলে এই কাজটা কিন্তু তোমাদের নিজেদের করতে হবে। যারা পড়াশোনা করছো, ভালো করে পড়ছো, শিখছো, তারা অবশ্যই এই কাজটা করতেও পারবে, তাই না? তাহলে যাই হোক, তো আমরা আজকে অ্যাক্টিভিটি 10 পর্যন্তই করলাম।
আজকে আর বেশি আমরা এগোচ্ছি না। তো সবশেষে তোমাদেরকে বলি যে অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর তোমার বন্ধুরাও যাতে দেখতে পারে, তারাও যাতে উপকৃত হয় ভিডিওটি দেখে, তার জন্য একটু শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কেমন?